তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শওকাত মোল্লাকে নিয়ে। টিএমসির এক নেতা কি বলছে শওকাত মোল্লাকে নিয়ে, এই ভিডিওটা দেখুন। শওকাত মোল্লাকে এমন একটা স্থান দিচ্ছে মুসলিমরা, সেটা কখনো মেনে নিতে পারবে না। শওকাত মোল্লাকে কার সঙ্গে তুলনা করছে দেখুন। শওকাত মোল্লা যেটা করে গরিব মানুষের, তিনি হচ্ছে আল্লাহ। তো কি বললো আপনারা বুঝতে পারলেন? কি বললো আমি আর আমার মুখে থেকে বলছি না, ওটা কত বড় অশিক্ষিত হলে এরকম কথাবার্তা বেরোয়। মুসলমানদের দিলে আঘাত করছে এই টিএমসির নেতা। এ আবার পরে বলছে ভিডিওটা নাকি কাটিং করা হয়েছে। ও কি এমন উদাহরণ দিতে গিয়ে আমার আল্লাহকে নিয়ে এরকম কথাটা বললো? শওকাত মোল্লার প্রশংসা করতে করতে কার সঙ্গে তুলনা করছে বুঝতে পারছেন তো? তো এর সম্পর্কে বেশি কিছু বলবো না, তোমরা বাংলার মানুষ, তোমরা আগামী দিনে এর জবাব দিয়ে দেবে। বিগত দিনে যে সকল ইমামরা শওকাত মোল্লাকে সাপোর্ট করেছিল, সেই সকল আলেম উলামা ইমাম সাহেবদেরকে আমি প্রশ্ন করছি যে শওকাত মোল্লাই কি করে বেড়াচ্ছে, এখন কই তোমাদের মুখ কেন খুলছে না? শওকাত মোল্লা কি করছে এই ভিডিওগুলো দেখুন। দেখুন শওকাত মোল্লা কি করে বেড়াচ্ছে, দেখো। অন্য ধর্মের অনুষ্ঠানে শওকাত মোল্লা গিয়ে পার্টিসিপেট করছে, এটাকে আবার সম্প্রীতি বলা হচ্ছে যে খুব উনি জনগণ দরদি। এটাই সম্প্রীতি দেখাচ্ছে। অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে যেখানে ইসলাম নিষেধ করেছে কড়াভাবে, সেই ইসলাম বিরোধী কাজ করে একজন মুসলমান, ও কী করে মুসলমান থাকতে পারে? এখানে সম্প্রীতি দেখানো হচ্ছে যে দেখো আমি অন্য ধর্ম অনুষ্ঠানে যাচ্ছি, নিজেকে অনেক বড় ভাবছে এটা করে। যে সকল আলেম উলামারা ইমাম সাহেবরা এনাকে সাপোর্ট করেছিলেন কিছুদিন আগে, ভাইজান যখন জাহান্নামের কুকুর বলেছিল, সেই সকল আলেম উলামাদের কাছে আমি জবাব চাইছি, আপনারা কথা বলুন। আপনারা এখন কেন চুপ করে আছেন? শওকাত মোল্লার বিরুদ্ধে, শওকাত মোল্লা কোনো অন্যায় করলে সেটা নিয়ে কথা বলবেন না, শওকাত মোল্লার পক্ষে কথা বলার জন্য ছুটে আসবেন। কি করছে দেখুন, এটা কি ঠিক? আর না, সেই সকল আলেম উলামাদেরকে বলছি আপনারা ফতোয়া দিয়ে দেন যে এই সকল কর্মকাণ্ড করলে কোনো গুনাহ হবে না। ওই সকল আলেম উলামাদেরকে বলছি আপনারা ফতোয়া দিয়ে দেন। এই শওকাত মোল্লা যেগুলো করছে এগুলো কি জায়েজ? ওই সকল আমি ইমাম সাহেব ভাইদের কাছে জানতে চাইছি যে শওকাত মোল্লাই যেইগুলো করছে এগুলো কি ঠিক? দেখুন শওকাত মোল্লা কি করছে দেখুন। অতএব বাংলার মানুষ বুঝতে পারছে শওকাত মোল্লা পিরজাদা আব্বাস সিদ্দিকী যখন এনাকে জাহান্নামে কুকুর বলেছিল, তখন তো আপনারা খুব দেখাচ্ছিলেন যে কেন জাহান্নামের কুকুর বলবে, ফতোয়া দিচ্ছিলেন যে জাহান্নামের কুকুর বলা যাবে না, ইসলাম এরকম ইজাজত দেয়নি। আর ইসলাম এইগুলো করার ইজাজত দিয়েছে? অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করছে, আল্লাহর সঙ্গে শিরক করছে, এর বেলায় তোমাদের জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ আলেম উলামারা। অতএব বাংলার মানুষ বুঝতে পারছে আপনারা বিক্রি হয়ে আছেন, বাংলার মানুষ বুঝতে পারছে। তো আলেম উলামাদের কাছে একটা প্রশ্ন, আপনারা আল্লাহর জন্য কথা বলেন না কার জন্য কথা বলেন? যদি আল্লাহ ও রসুলের জন্য কথা বলেন, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলছেন না? নাকি আপনারা টাকার জন্য কথা বলেন, যে টাকা দেয় তার হয়ে কথা বলেন? যদি বলেন না, তাহলে এই একটা অন্যায় করছে, এর বিরুদ্ধে কেন আপনারা কথা বলছেন না? বাংলার উলামা ইমাম মুফতি কত কত আগামী দিনে বেরিয়েছিল, তো পক্ষে বলার জন্য হাজারো বেরোয়, আর বিরুদ্ধে বলার কেউ নেই, বুকের পাটা নেই আপনাদের। বিক্রি হয়ে আছেন, দালালি করছেন এক শ্রেণীর আলেম উলামারা। এটা করবেন না, ফিরে আসুন। শিরক করছে আল্লাহর সঙ্গে আর তার পক্ষে কথা বলছো তোমরা? অতএব বাংলার মানুষ বুঝতে পারছে যে কে কীরকম। আল্লাহ ও রসুলের বিরুদ্ধে শিরক কাজ করছে, সেই সেই শওকাত মোল্লাকে এক শ্রেণীর আলেম উলামারা সাপোর্ট করছে, ইমামরা। অতএব টাকার সেটিং আছে, বাংলার মানুষ বুঝতে পারছে। এখনও আলেম উলামারা আপনাদেরকে বলছি শুধরে যান, না হলে আগামী দিনে বাংলার মানুষ আপনাদেরকে জবাব দিয়ে দেবে। কিভাবে জবাব দিতে হয় বাংলার মানুষ ভালো করে জানে। এইভাবে ইসলামটাকে শেষ করো না, ফিরে আসো। আল্লাহর ভয় তোমাদের আছে? আল্লাহর যদি ভয় থাকে তাহলে এইসব কাজ থেকে ফিরে আসো। শওকাত মোল্লাকে বলি, আপনি জনগণ দরদি হতে চান, ওদের দুঃখে ওদের বিপদে আপনি সাথ দিন, সাহায্য করুন, ওই ব্যাপারটা আলাদা। কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানে যাওয়া আল্লাহ ও রসুল নিষেধ করেছে কড়াভাবে, যারা যায় তাদের ওপরে আল্লাহ লানত হয়। এটা আল্লাহর সঙ্গে শরিক করা হচ্ছে, আর শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। শওকাত মোল্লা ভাইকে বলবো, ভাই শুধরে যান, এরকম কর্মকাণ্ড করেন না। ইসলামটাকে আপনি মুসলমান কিনা সন্দেহ হচ্ছে, আপনি মুসলমান আছেন? এরকম অন্য ধর্মের অনুষ্ঠানে কোনো
এরকম অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর সঙ্গে শিরক করলে সে কখনো মুসলমান থাকতে পারে? তো গত কিছুদিন আগে পিরজাদা আব্বাস সিদ্দিকী যা বলেছিল তাহলে তো ঠিক বলেছিল। এক শ্রেণীর আলেম উলামাদেরকে নিয়ে আপনি যে একটা সভা করলেন, যে ভাইজানের বিরুদ্ধে তারা বক্তব্য দিল, সেই সকল আলেম উলামারা কত বড় ভুল করেছে তাহলে তোমার সাপোর্ট করে, শওকাত মোল্লাকে সাপোর্ট করে সেই সকল আলেম উলামারা কত বড় ভুল করেছে, তারা আর মুখ দেখানোর জায়গা নেই। শওকাত মোল্লা যে সকল কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে, তো শওকাত মোল্লা ভাইকে বলবো শুধরে জানা। যে সকল আলেম উলামারা শওকাত মোল্লার বিগত দিনে সাপোর্ট করেছিলেন, তাদের কাছে একটা প্রশ্ন, এই যে শওকাত মোল্লা এইসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এটা কি জায়েজ? এটা কি করা যাবে? ইসলাম কি ইজাজত দিয়েছে? আমি তোমাদের কাছে জানতে চাই, বাংলার মানুষ তোমাদের কাছ থেকে জানতে চাই যে ইসলাম এটা কি ইজাজত দিয়েছে, ইসলাম কি এগুলো জায়েজ করেছে? তোমরা বলো এবারে। বিগত দিনে তো খুব বলছিলে, জাহান্নামের কুকুর বলেছিল বলে খুব তো গায়ে লেগে গেছিল, এখন কি করছে? তো ওই সকল ইমামদের কাছে বাংলার মানুষ জবাব চায় যে এই শওকত মোল্লা যেগুলো করছে এগুলো কি ঠিক? তোমরা এবারে কথা বলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।